খিলক্ষেত চলেন। খিলক্ষেত কোন জায়গায় নামবেন? ওভারব্রিজ মেরিডিয়ানের সামনে। 300 টাকা দিন। 250 টাকা যাবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে টানা 2 দিন বৃষ্টির পর আজকে বাসা থেকে বের হইলাম। তো আজকেও আকাশের অবস্থা তেমন একটা ভালো না, আকাশে কালো মেঘ জমে আছে, যখন তখন বৃষ্টি হইতে পারে। তো জানিয়ে রাখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে 10ই জুলাই 2025। তো এই বৃষ্টির দিনে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলেন স্ট্যান্ডের দিকে যাই, দেখি স্ট্যান্ড থেকে একটা ভাড়া নেওয়া যায় কিনা। ভাই 2 দিন ধরে হেলমেট ভাই ভাই ফ্যানের নিচে থুয়ে দিছি, ভিজে নাই তাও ফ্যানের নিচে থুয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, এলিফ্যান্ট রোড কোন জায়গায় নামবেন? ইস্টার্ন মল্লিকের সামনে। ঠিক আছে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি ভেজা দিনে প্রথম ভাড়াটা নিলাম। তো বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই, 10 মিনিটের মাথায় একটা ভাড়া পাইলাম। উনি যাবে হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার সামনে। আর ভাড়া ডিসকাস হচ্ছে 250 টাকা। তো প্রথম ভাড়াটা নিয়ে বের হইলাম 9টা 50-এ, আর আমার ট্রিপ মিটারে আছে 30 কিলোমিটার। তো দেখি আজকে এই বৃষ্টির মধ্যে কতক্ষণ বাইক চালাইতে হয়। তো চলেন যাত্রীকে আগে নামাই, আবার কখন বৃষ্টি এসে পরে ঠিক নাই। তো বেশি কথা না বইলা তাড়াতাড়ি যাত্রীটাকে নিয়ে নামাইতে পারলেই বাঁচি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, যাত্রীকে তার ডেস্টিনেশনে নামাই দিলাম। ওনাকে নিয়ে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে। এত সময় লাগতো না, কারণ হানিফ ফ্লাইওভারে জ্যাম পাইছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো যাক, প্রথম টিপে 250 টাকা ইনকাম করে ফেলছি। আমি এখন বাটা সিগন্যাল মোড়ে একটু বসবো, এখান থেকে বাড়া হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই, বাটা সিগন্যালে গিয়ে বসি একটু। কই যাবেন? ক্যান্টনমেন্টের ভিতরে না কচু খেত? সিএমএইচ এর সামনে চলেন। 250 টাকা দিবেন ভাই, আমি যাওয়ার মতো একটা ভাড়া বলছি ভাই, আমি বেশি বার্গেটিং করে ভাই ভাড়া চাই না। জি ভাই। না ভাই, কি বলেন, বনানি গেলেই তো ভাই 200 টাকা ভাড়া আছে। সিএমএইচ এর সামনে যাইবেন, 220 টাকা দিয়ে যান। না ভাই, ভাই সকাল সকাল বেরিয়েছি তো এই কারণে আমি 220 টাকা বলছি, নাহলে 250 টাকাই চাইতাম ভাই। বনানি গেলে এখান থেকে 200 টাকা ভাড়া আছে ভাই। আর এখন তো সকালবেলা ভাই, অফিস আওয়ার। দেখ, সকাল সকাল 200 টাকা চাইবেন আপনি? 80 টাকা না ভাই, 200 টাকা হইলে চলেন। দেন 20 টাকার লেগে ভাই পয়সা থাকে না, রাস্তা কিন্তু অনেক ভাই। আর এখন সকাল সকাল অফিস আওয়ার ভাই। আরে আলহামদুলিল্লাহ, বাটা সিগন্যাল থেকে মাল্টিপ্ল্যানের সামনে এসে বসছিলাম। তো এখানে বসার 5 মিনিটের মাথায় একটা ট্রিপ নিলাম। উনি যাবে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএইচ এর সামনে। তো ওনার সাথে ভাড়া ডিসকাস হচ্ছে 200 টাকা। তো সকালে যখন বের হই তখন আমার ট্রিপ মিটারে ছিল 30 কিলোমিটার। তো যাত্রীকে নিয়ে যাই, দেখি ওনার ডেস্টিনেশনের দূরত্ব কতটুকু আর সময় কতক্ষণ লাগে। তো চলেন ক্যান্টনমেন্টের দিকে যাওয়া যাক। হুম, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, যাত্রীকে যাত্রীর গন্তব্য অনুযায়ী নামাই দিলাম। ওনাকে নিয়ে আমি বাইক চালাইছি 10 কিলোমিটার। আর 10 কিলোমিটারে ভাড়া পাইলাম আমি 200 টাকা। তো ক্যান্টনমেন্টের মধ্যে ভিডিও করা নিষেধ আছে, যার কারণে আমি ফুল ভিডিওটা করতে পারি নাই ভিতরে। তো এখন ক্যান্টনমেন্ট থেকে বাইরে চলে আসছি, আর এখন যাব হচ্ছে আমি ইসিবি চত্বরের দিকে।
ইসিবি চত্বরে দিয়ে গেলে একটা ট্রিপ হইতে পারে। তো দেখি 3 নাম্বার ট্রিপটা পাইতে কতটুকু সময় ব্যয় করতে হয় আমার। তো এখন ইসিবি চত্বরের দিকে যাইতেছি। তো চলেন ইসিবি চত্বর থেকে দেখি একটা ট্রিপ নেওয়া যায় কিনা। কই যাবেন? মগবাজার চলেন, 200 টাকা দিন। 80 টাকা যাবেন? তো চলেন। 150 টাকা আসলে অ্যাপসে দিলেও 150 টাকার বেশি আসবো। আলহামদুলিল্লাহ ইসিবি চত্বর এসে 1 মিনিটও দাঁড়াইতে হয় নাই। একটা ট্রিপ নিলাম, ওই যাবে হচ্ছে মগবাজার। আর ভাড়া ওনার সাথে ডিসকাস হচ্ছে 150 টাকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। 10 টাকা বেশি দিলেন? আপনি 10 টাকা বেশি দিল ওনার ভাড়া থেকে। তো ওনাকে নিয়ে আসতে ভালো সময় লাগছে, আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। আর ওনাকে নিয়ে রাস্তা চালাইলাম হচ্ছে 8 কিলোমিটার। এখানে বসি, দেখি নেক্সট ট্রিপটা নিতে কতক্ষণ সময় লাগে। তো অলরেডি আমি 3টা ট্রিপ কমপ্লিট করলাম। 3 ট্রিপে আমি ইনকাম করলাম হচ্ছে 600 টাকা। আর এই 3টা ট্রিপ দিতে গিয়ে আমার সময় গেল 2 ঘন্টা 10 মিনিট। আর চালাইলাম হচ্ছে আমি 30 কিলোমিটার। তো দেখি আজকে কি অবস্থা হয়। কই যাবেন ভাই? হ্যাঁ চলেন, 200 টাকা দিন। কত দিবেন? 170 টাকা দিবেন? একটু বাড়াই দিন ভাই, হয় না ভাই? আন। বয়ানা থেকে চাক্কাটা ঘুরাই। বসেন। আলহামদুলিল্লাহ 25 মিনিট বসার পর একটা ট্রিপ পাইলাম। উনি যাবে হচ্ছে জুরাইন। আর ভাড়া হচ্ছে 170 টাকা। অবশ্য 180 টাকা বলছে, 10 টাকা উনি টোলে দিয়ে দিবে। তো আমি পাবো হচ্ছে 170 টাকা। তো আলহামদুলিল্লাহ আজকে কোনো জায়গায় আধা ঘন্টার উপরে বসতে হয় নাই। যেখানেই গেছি আধা ঘন্টার মধ্যে ট্রিপ পেয়ে গেছি। তো যার থেকে যখন উঠেছি তখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 34। আর আমার ট্রিপ মিটারে আছে 62 কিলোমিটার। তো দেখি এখান থেকে কতটুকু সময় লাগে এবং কতটুকু রাস্তা আমার চালাইতে হয়। তো চলেন বেশি কথা না বাড়ায় যাত্রীকে নিয়ে যাই। আমি খুলে দিই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো এই যাত্রীকে নিয়ে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই। ওনাকে নিয়ে আসতে 10 মিনিটের মতো সময় লাগছে। আর ওনাকে নিয়ে রাস্তা চালাইছে হচ্ছে 7 কিলোমিটার। তো এখন আমি ইউটার্ন নিয়ে জুরানের দিকে যেয়ে বসবো। তো চলেন জুরানের দিকে যেয়ে বসি। মতিঝিল মেট্রো, আপনি ইয়ে উঠে যান গা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা থেকে উঠে যান গা। 150 টাকাই দিয়েন। একই তো? হ্যাঁ একই তো, মেট্রোতেই তো উঠবেন। না না সময় লাগবে না, ওইখানে আরো কম সময় লাগবে আপনার উঠতে। মতিঝিল যাইতে সময় লাগবে বেশি। বসেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ জুরানে এসে দাঁড়াইতে না দাঁড়াইতে একটা ট্রিপ নিলাম। উনি মতিঝিল মেট্রো যেতে চাইছিল। তো এখানে যেতে সময় লাগবে দেখা বললাম যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশনটা ওইটাতে উঠে যান, ওইখানে যাইতেও সময় কম লাগবে। তো যাত্রী রাজি হয়ে গেছে। তো যাত্রীর সাথে ভাড়া ডিসকাস করলাম আমি 150 টাকা। তো চলেন এখন মেট্রো স্টেশনের দিকে যাওয়া যাক। আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। জুরাইন থেকে আমি বাইকটা স্টার্ট দিয়েছিলাম 71 কিলোমিটারে। এখন হচ্ছে 77.5 কিলোমিটার। তো মোটামুটি 6.5 কিলোমিটারের মতো রাস্তা আমার ওনাকে নিয়ে আসতে হয়েছে। আর 6.5 কিলোমিটার বাইক চালিয়ে আমি ওনার কাছ থেকে পেলাম হচ্ছে 150 টাকা। তো এখন নেক্সট ট্রিপটা নেওয়ার জন্য আমি চানখারপুলের দিকে যাব। ওইখান থেকে একটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। তো যাই দেখি চানখারপুল থেকে একটা ট্রিপ পাই কিনা। তো চলেন।
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, চানখারপুলে 20 মিনিটের মতো দাঁড়ানোর পর একটা ট্রিপ নিলাম, 100 টাকার ট্রিপ। উনি ফ্লাইওভারের উপরে নেমে যাবে, তো চলেন ওনাকে নামাই দিয়া আমিও বাসার দিকে চলে যাই। না না, লস হইবে গেলে আসতে চায় নাকি, কিছু কারণ আছে। যেমন এখান থেকে উনি যদি সাইনবোর্ডের একটা ভাড়া নেয়, তাহলে 200 টাকা বা 150 টাকা সর্বনিম্ন নিতে পারবো। কিন্তু এই জায়গায় নামাই দিলে 100 টাকা। অল্পতে লাভ বেশি, কিন্তু রাস্তাটা তো ওনার এই পর্যন্ত খালি যেতে হইতাছে, বুঝছেন বিষয়টা লেগে এইটা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এই যাত্রীটাকে নামাই দিলাম। অল্প একটু রাস্তা, কিন্তু এই যাত্রীটাকে নামানোর পর আমার পুরো রাস্তাটা খালি যেতে হবে। তো ওইটা ব্যাপার না, এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো এখন বাসার দিকে চলে যাব। টোটাল আমি 6টা ট্রিপ দিলাম, আর 6টা ট্রিপে কত টাকা ইনকাম করলাম সেটা আপনারা হিসাব করে আমাকে কমেন্টে জানাই দিন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।